অনেক ব্যস্ততা থাকার পরেও আমাদের ডাকে সাড়া দিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য, বাচ্চাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয় এই ফিকির নেওয়ার জন্য আজকের এই মহতী মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমাদের টিচারদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছু অভিভাবকদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা, দুঃখ, যারা আমাদের কোনো কথাকে গ্রাহ্য করে না, মনে করে কি হুজুরা ডাকছে, এটা কোনো আই ডোন্ট কেয়ার, এটা আমার কোনো দরকার নাই। তো এদের জন্য আমাদের মাদ্রাসা এবং টিচারদের পক্ষ থেকে সমবেদনা বা দুঃখ। যারা আসে নাই এই মেসেজটা আপনারা পৌঁছায় দিবেন। আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রতিটা মজলিসে, প্রতিটা সভায় আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান উপস্থিত হবেন এবং আপনাদের এই আদরের সন্তানগুলা যে আমাদের হাতে তুইলা দিছেন, এদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয়, এদের পড়াশোনার অগ্রযাত্রা কিভাবে হয়, সেই ব্যাপারে সম্মিলিত একটা ফিকির, চিন্তা ফিকির আমরা গার্ডিয়ান। ভাই আপনি চলে আসেন, এখানে আসেন। এই যে ভাই আসরার না কি জানি নাম, ভাইজান মালিহার আব্বু এসে পড়েন। মহিলা অভিভাবক ছাড়া অন্য পুরুষ ওখানে যাবে না। তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা বার ভিন্নধর্মী ভিন্নভাবে চাচ্ছি যে বাচ্চারা কিভাবে অনুপ্রাণিত হয়, বাচ্চারা কিভাবে আনন্দ পায়, বাচ্চারা কিভাবে নতুনত্ব শিখে, নতুন কিছু শিখে। এই জন্য আমরা এক একভাবে এক এক প্ল্যান করতেছি। আমরা আমাদের এই অজপাড়া গায়ের প্রতিষ্ঠানটাকেও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য টিচারদের একান্ত মেহনত আর অভিভাবকদের সম্মিলিত চেষ্টা দরকার। কিন্তু বড় দুঃখ আফসোসের বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ গার্ডিয়ান এখনও অবহেলার মধ্যে আছে। তারা মনে করতেছে সন্তান মাদ্রাসা দিছি, পড়লে পড়ুক, না পড়লে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, কিছু গার্ডিয়ান আছে তাদের উপস্থিতি, তার অ্যাক্টিভিটি দেখলে আসলে গর্ববোধ করতে মনে হয় যে চোরমর্দনেও কিছু অভিভাবক সচেতন আছে। তারা বাচ্চার ভবিষ্যৎ কি হচ্ছে, বাচ্চা কেমন পড়াশোনা করছে, বাচ্চা কি আসলে আগাচ্ছে কি না, বাচ্চা কি এই প্রতিষ্ঠান থেকে কিছু ভালো কিছু শিখছে কি না, টিচাররা কি শিখাচ্ছে কি না, সকল ব্যাপারে তারা কেয়ারফুল, যত্নশীল। তো এদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। সত্যি এই সমস্ত গার্ডিয়ান যারা আছেন তাদের জন্য একান্ত দোয়া তো আছেই, তাদের পক্ষে আমাদের দিল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই তাদেরকে। কিন্তু এখনও যারা মনে করতেছে গ্রামের এক অজপাড়া গায়ের প্রতিষ্ঠান, এখানে কোনোভাবে চললেই হইল, এদের ভুল ভাঙানোর জন্য আপনাদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। না এখন প্রতিষ্ঠান আগাচ্ছে, প্রতিষ্ঠানের ভালো কিছু হওয়ার স্বপ্ন দেখছে। ভাই আমাদের যারা টিচার আছে, আমি সব সময় বলি আমি থাকবো না, আমার টিচার না থাকতে পারে, তো এই বাচ্চার ভবিষ্যৎ যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই গ্রামে বাচ্চা পড়তেছে, এই বাচ্চা যেন অবশ্যই ভালো কিছু করার স্বপ্ন দেখে। এখান থেকে তার স্বপ্নটা দেখা শুরু হবে, কিন্তু স্বপ্ন জয় হবে ইনশাল্লাহ ফিল্ডে যায়। এটা আমরা চাই সব সময়। আমি তারে ওইভাবে ছেড়ে দিলাম যে সে তো ছোট, সে তো গ্রামের বাচ্চা, এত কিছু পারবে না, শহরের বাচ্চারা অনেক কিছু পারবে না। না, আমি চাই আমার এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সন্তান যেন এখান থেকে স্বপ্ন দেখা শুরু করে। না আমার দ্বারা কিছু করতে হবে, আমার পরিবর্তন ঘটাতে হবে, এই স্বপ্ন নিয়ে আমি আগাইতেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই জন্য আমরা চাই আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান যেন সামনে থেকে প্রতিটা মজলিসে গুরুত্ব দেয়। আমাদের ব্যাপারে অভিযোগ করে অনেকে, তো হুজুর এতক্ষণ বসায় রাখছেন, এত কিছু করতেছেন। না ভাই, আপনার এখানে কারণ আছে। আমার মনের খায়েশ পুরা করতেছি না এখানে, আমার মনের চাহিদা পুরা করতেছি না এখানে প্রত্যেকটা বাচ্চা আমার থেকে শিখছে। এরা ভবিষ্যতের এক একটা ঘরের, এক একটা পরিবারের জন্য এরা
স্বপ্নদার, কর্ণদার। প্রত্যেকটা বাবা মা তাদেরকে, প্রত্যেকটা সন্তান, আমার সন্তান যেমনই হোক, সে স্বপ্ন দেখতেছে আমার এই বাচ্চা বড় হবে, আমার এই বাচ্চা আমার এই ফ্যামিলির কর্ণধার হবে। সবাই স্বপ্ন দেখতেছে। এই জন্য আমরা স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ফিকির আমরা করতেছি। আর এই ফিকির বাস্তবায়নের জন্য, সফল হওয়ার জন্য গার্ডিয়ান এবং মাদ্রাসার টিচার যারা আছে তাদের সম্মিলিত চেষ্টা দরকার। এই সম্মিলিত চেষ্টাটা আমরা পিছিয়ে রয়েছি। টিচাররা আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন এই বছর, গতকালকে আমাকে এক মহল্লার এক লোক মুরব্বী বলতেছেন যে হুজুর, আগে এই মাদ্রাসার টিচারদের সাথে গার্ডিয়ানদের সাথে একটা দূরত্ব ছিল, কেমন জানি দূরত্ব বলতে অনেক অভিযোগ ছিল, এই মারে ওই মারে, এই করে, হ্যাঁ খারাপ ব্যবহার করে, আচরণ ভালো না, এরকম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এইটা পাচ্ছি না। সত্যিই ভালো লাগছে কথাটা শুনে, সত্যিই ভালো লাগছে। এটার পিছনে কারণ হচ্ছে, আমি আমার টিচারদেরকে বলছি, দেখেন এই বাচ্চা আমার কাছে দিছে, এই বাচ্চার প্রতিটা জিনিস আমার থেকে শিখবে। বাচ্চারা অনুসরণ করে আমার টিচার কি করলো, আমার আব্বু কি করলো, আমার বাবা কি করলো, আমার মা কি করলো, আমার দাদাভাই কি করলো, এবার করে বাচ্চারা দেখে শিখে। এখন আমার দেখাটা, আমাকে যদি ওরকমভাবে দেখে, যেমনই দেখুক, সে কিন্তু এটাই শিখবে। এই জন্য প্রথম শিক্ষাটা হচ্ছে আমি তার সাথে সুন্দর আচরণ করব। সে যেমনই হোক, বাচ্চা অপরাধ করবে, বাচ্চা দুষ্টামি করবে, সব কিছু করবে, কিন্তু তাকে আমার উত্তমভাবে শিক্ষা দিতে হবে। এই জন্য প্রথম কথা আমরা টিচারদের যেটা বলছি যে মুখের আচরণ, মুখের ভাষা সুন্দর করতে হবে। আমি গ্রাম্য ভাষায় বাচ্চাদের সাথে কথা বললাম, বাচ্চা এইভাবেই শিখবে। আমি আমার গ্রামে মানুষের সাথে, কৃষকের সাথে, দিনমজুরের সাথে যেমনি কথা বলি, মুসির সাথে যেমনি কথা বলি, আমার ছাত্রদের সাথে যেমনি কথা বললাম, বাচ্চা ওইটাই শিখবে, আমার থেকে ওরাই শিখবে। বললাম যে 1 নম্বরে এটা কোনোভাবেই করা যাবে না, যে বাচ্চাদের সাথে সুন্দর আচরণ, সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। তা আলহামদুলিল্লাহ আমাদের টিচাররা এই বছরের শুরু থেকেই আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এটা আপনারা দেখতেছেন, প্রত্যেকটা টিচার চাচ্ছে যে বাচ্চা কিছু না কিছু শিখুক। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছেন। আজকে আমাদের এই মহতী মজলিস, এই মজলিসের উদ্দেশ্য কি, কেন এই মজলিস, এটা আপনারা ভালো করেই জানেন। যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিছেন, আমাদের এই যে পরীক্ষার ফি নেওয়া হয়, যা কিছু নেওয়া হয়, সব কিছুই কি আমি কোনো 1 টাকা থাকুক, কেমনে বাঁচুক এটা চিন্তা করি না, কিভাবে সুন্দর হয় এটা চিন্তা করি। আমি কিভাবে খরচ বেশি হোক, খরচ লাগুক, মানুষ কথা বলুক, সমস্যা নাই, কিন্তু আমার অনুষ্ঠান কিভাবে সুন্দর হয় এটার জন্য আমি ফিকির করতেছি। এই সমাজের অবস্থা এরকম, ডাকলেও অনেকে আসে না, বারবার ফোন দেই, ভাই আসেন একটু, আসে না। একা করার চেষ্টা করতেছি আপনাদের দোয়ায়। মন্তব্য অনেকেই আমরা মন্তব্য পরোয়া করি না, করুক, কিন্তু ভালো কিছু কইরা গেলে, কখনো চইলা গেলেও মানুষ বলবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস যে সে ভালো কিছু করে গেছে। এই প্রতিষ্ঠানের অবস্থা আপনারাই দেখছেন। তো যাই হোক, আপনাদের কাছে বিনীত আরজ, আমাদের প্রত্যেকটা মজলিসকে আপনারা মনে করেন না যে হুজুররা কিছু চাইবো, মাদ্রাসার জন্য কিছু চাইবো, এমন একটা ধারণা বলে অনেকের মধ্যে আছে, যাইলে বলে কিছু চায় না। ভাই আমি আসার পর থেকে কোনো কিছু চাই না মাদ্রাসার জন্য। আপনার মন চাইলে মনে করেন যে হ্যাঁ এখানে 2 টাকা দেওয়ান যায়, দিয়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তো এই জন্য আমরা এই যে আমাদের এই ডাকার উদ্দেশ্য হলো, আমার গার্ডিয়ানরা আসবে, টিচারদের সাথে কথা বলবে, সুপরামর্শ দিবে যে হুজুর এইটা এইভাবে হইলে ভালো হয়। হ্যাঁ আমি মনে করতেছি, আমি তো আমার চোখে দেখতেছি সব ভালো সুন্দর হইতেছে, আমি তো আমারটা ভালো বলবই, আপনার চোখে এটা ধরা পড়তে পারে, হুজুর এইটা মনে একটু রং, এটা মনে একটু কমতি আছে। হ্যাঁ অবশ্যই আপনি পরামর্শ দিবেন, আমি পরামর্শ নিব, আমি পরামর্শ নেওয়ার মেজাজ। এই জন্য ভাই আপনাদেরকে ডাকা, আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদের হায়াতে পরিপূর্ণ বারাকা নসিব করুন। সকলে বলা আমিন।